আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম বেবিদের একটা সবজির খিচুড়ি নিয়ে। তো আশা করব আমার এই সবজির খিচুড়িটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওতে একটা লাইক করার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। তো আমি এখানে সবজির খিচুড়িটা বানানোর জন্য সবজি নিয়েছি পেঁপে কুচি করে, তারপর নিয়েছি সিম কুচি করে রেখেছি, খাওয়ার আলু নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। সব রকমের সবজি একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চাল নিয়ে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন আমার মেয়েকে ডিম খাইয়ে থাকি। তো তোমরা যদি তোমাদের মেয়েকে ডিম খাওয়ানোর বয়স হয়ে থাকে, মানে 8 মাস থেকে 8 মাসের উপরের বেবিদের কিন্তু তোমরা ডিম খাওয়াইতে পারো। তো 8 মাসের উপরের বেবিদের যদি ডিম খাওয়াতে চাও, তাহলে কিন্তু প্রথমে ডিমের হলুদ অংশটা খাওয়াবে, যেটাকে আমরা বলি কুসুম। তো সেই ডিমের হলুদ অংশটা খাওয়াবে। আর 8 মাসের বেবিকে হলুদ অংশটা খাওয়ানোর পর যখন বেবিরা 1 বছর হয়ে যাবে, তখন কিন্তু তোমরা ডিমের সাদা অংশটাও খাওয়াইতে পারো। বাট আমি বলবো ডিম খাওয়ানোর আগে তোমরা কিন্তু তোমাদের বেবিদেরকে ভালো করে দেখে নেবে। ডিমটা খাওয়ানোর পরের দিন দেখবে যে তোমার বেবিদের কোনো অ্যালার্জি বা কোনো রকম গায়ে লাল বা কোনো মানে ডুমো ডুমো হয়েছে কিনা সেটা ভালো করে দেখে নেবে। তো আমি কিন্তু আমার বেবিকে এখন ডিম খাওয়াই, আর আমি এটা দেশি মুরগির ডিম নিয়েছি। তো আমি এইখানে সব রকম সবজি আর আপেল কুচি করে বাটির মধ্যে দিয়েছি, সে সবজির মধ্যে কিন্তু দেইনি। সবজির মধ্যে দিলে কিন্তু আপেলের পুষ্টিগুণটা নষ্ট হতে পারে, তাই আমি সব সবজি প্রেসার কুকারে দিয়ে বাটির মধ্যে আপেলটা কুচি করে রেখে প্রেসার কুকারে দিয়ে সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নিলাম। আর সব কিছু সেদ্ধ হয়ে গেলে আমি সব কিছু নিয়ে বড় একটা চাকনির মধ্যে ন্যাশ করে নিচ্ছি। আর এর মধ্যে সব রকম যে আপেলটা আমি সেদ্ধ করে নিয়েছি, সবজির কিন্তু কালার উঠে টমেটো গাজর এগুলো লাল রং দিয়ে কিন্তু আমার আপেলটাও লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তবে আমি আপেলটা বড় একটা চাকনির মধ্যে সব কিছু একসঙ্গে ন্যাশ করে, এই যে সব কিছু একসঙ্গে ন্যাশ করে মিক্স করে তারপরে কিন্তু আমার মেয়েকে এভাবেই আমি সার্ভ করি। তো প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, আজকের সবজি কিন্তু খিচুড়ি ছিল, আর সবজির মধ্যে খিচুড়িটাতে আমি আপেল দিয়ে বানিয়েছি। আমি কিন্তু কোনো রকম ডাল ইউজ করিনি। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার কাছে এরকম নিত্য নতুন বেবিদের খাবার জিনিস, বেবিদের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবে। তো আমি যখন আমার মেয়েকে খাওয়াই তখন কিন্তু ওকে আমি খেলার ছলে খাওয়াই, কারণ ও কিন্তু বসে থেকে খেতে চায় না। তাই ওকে এরকম অনেক ধরনের জিনিস, অনেক রকমের খাবার জিনিস, ওকে অনেক রকমের খেলনা হাতের সামনে দিয়ে তারপর কিন্তু আমি ওকে খাওয়াই। কখনো ঘরে, কখনো বাইরে, আমি এক এক দিন এক এক রকম জায়গায় ওকে খাওয়াই। একই জায়গায় কখনো ওকে খাওয়াই না, তাহলে কিন্তু খেতে চায় না আর খাওয়ার দিকে আগ্রহটা ওর থাকে না। তাই আমি ওকে অনেক জায়গায় খাওয়াই, বা অনেক রকম জিনিস হাতে দিয়ে খাওয়াই, অনেক ধরনের খেলার ছলে খাওয়াই, বা গান করতে করতে খাওয়াই, গল্প করতে করতে খাওয়াই। ওকে কিন্তু আমি খুব আনন্দের সঙ্গে খাওয়াই, তাহলে খেতে চায়। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই জানিও।